ঈদ উল ফিতরের সুন্নাহ সমূহ কি কি? ঈদ উল ফিতরের সুন্নাহ সমূহের মধ্যে থেকে সবকিছুর আগে যে সুন্নাহর নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন? ঈদের চাঁদ দেখা যাওয়ার পর। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন। যত বেশি সংখ্যক বার বাসা বাড়িতে কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ঈদের প্রস্তুতি নিচ্ছেন, হেল্প করছেন একে অন্যকে, এর মধ্যে আপনার মুখে তাকবীর চলবে। ঈদের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে তাকবীরটা পরিমাণে বাড়তে থাকবে, যে যত বেশি পারেন এই তাকবীরটা পড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে? ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে, মিম্বরের দিকে আসবে, মেহরাবের দিকে আসবে, তখন শেষ থাকবে, তার আগ পর্যন্ত তাকবীর চলতে থাকবে। তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে পড়তে যাব, আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো, ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো, তখন আমাদের মুখে তাকবীর চলতে থাকবে। ঈদ উল আজহাতে তাকবীর উচ্চস্বরে পড়ার জন্য, আর ঈদ উল ফিতর তাকবীর বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেওয়া আছে। তো তাকবীরটা পড়া, এটা হলো প্রথম নির্দেশ। দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্য দিনের চাইতে একটু আগে আগে ঘুম থেকে ওঠা, অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া, আগে আগে ঘুম থেকে ওঠা, এটার গুরুত্ব আরো বেশি। 3 নম্বর হলো গোসল করা। এবার আরেকটা সুন্নাত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরব। এখানে একটা ভুল কথা প্রচলিত আছে, নতুন পোশাক পরতে হবে। নতুন পোশাক ঈদের জন্য জরুরি না। সাহাবীরা প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না, 2-4 জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই 1450 বছর আগের মানুষ। একটা সুন্নাত হলো মিসওয়াক করা। আর একটা সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদ উল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া, ঈদ উল আজহাতে না খেয়ে যাওয়া। ঈদ উল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া। এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তায় যাওয়া, আসার সময় ভিন্ন রাস্তায় আসা। আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে এক পাশে যাওয়া, আরেক পাশে আসা, পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে। এখন যদি ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে। আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপরে ঈদগাহে যাওয়া, ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা। আল্লাহ তাআলা আমাদের ঈদের সুন্নাতগুলো মেনে চলার তৌফিক দান করুন।